আমানু, তাদেরকে ডেকে বলেন, ইমানদারদেরকে ডেকে বলেন, সবাইকে বলেন নাই। এই কথাটা সবাইকে বলেন নাই, বলছেন কাদেরকে? আপনাকে বলেছেন, আল্লাহ আমারে বলেছেন। জোরে বলে কাকে বলছেন? মুমিনদেরকে বলেছেন। আপনার ইমানের এই ব্যাপারে আপনি যদি নিরাপদ থাকেন, আমি একজন মুমিন, আমি একজন মুমিন, এই কথা সবার একই আছে, বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আছে। নিজের ইমানের ব্যাপারে তো নিজের বিশ্বাস থাকবে। আমি একজন মুমিন, যদি আমি একজন ইমানদার দাবি করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমার এই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো কিনা, এই ব্যবসা করলে লাভ আর লাভ। তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচায় দেবে। আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেবে, পরকালে জান্নাত পায় যাইবা। তাহলে কি করতে? এক নাম্বার কাজ আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এক নাম্বার কাজ হলো ঈমান আনবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। বলেন দেখি ইমানদারদেরকে আবার ঈমান আনার জন্য কেন বলবো? তাফসীরের কিতাবে দেখলাম আল্লাহ পাক কামেল মুমিন হতে বলেছেন, কামেল ইমানদার হতে বলেছেন। অর্থাৎ ঈমানের উপরে পরিপূর্ণ আস্থা রেখে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা কি করবে? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবে। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের একটু বললেই তখন সমস্যা। সব অর্থ হুজুর নামাজের ওয়াজ করেন, পিতা মাতার ওয়াজ করেন, কিন্তু জিহাদের ওয়াজ